আজ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই 30 ডে 30 নিউ ব্লগ সিরিজের 4র্থ নম্বর দিনে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, উঠেই আমি ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে রান্নাঘরে চলে গিয়েছিলাম ডিটক্স ওয়াটারগুলি বানাতে। আমার মা না সবসময় একটা কথা বলে সিজনাল ফ্রুটস খেতে, আর এখন যেহেতু আমলার সিজন চলছে তো আমি চেষ্টা করছি উইকের মধ্যে 2-3 দিন হলেও আমলার জুসটাকে রাখতে। অলদো আমলার যে টেস্ট না সেটা আমার কাছে প্যাথেটিক লাগে। তারপর ওই আমলার জুস আর জিরা ওয়াটার দুটোকে নিয়ে আমি পড়ার টেবিলে বসে গিয়েছিলাম, কারণ এই দুটো জুসই না আমি পড়ার মাঝেই ফিনিশ করি। তারপর পড়া শেষ করে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চলে গিয়েছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর আমাদের ঘরের একটা খুব সুন্দর জিনিস কি জানো, আমাদের ঘরে না কোনো জেন্ডার ওয়াইজ কোনো কাজ নেই যে এই কাজটা আমার হাজব্যান্ডই করবে কিংবা এটা আমিই করব। তো আজ ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছিলাম পোহা, যা আমার খুব পছন্দের একটা খাবার। ব্রেকফাস্ট করে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ওই দিন, তো বের হয়ে গিয়েছিলো কাজে আর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর আজ ঘরে গিয়ে যে আইটেমটা আমি রান্না করলাম সেটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম মুড়ি ঘন্ট। কারণ মুড়ি ঘন্ট খেতে নাকি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, একদিন গল্প করছিল, তো সেই জন্য আমি মুড়ি ঘন্টটা বানিয়ে নিলাম। আর এইভাবে না আমার রান্না করতে করতে চুলা মোছার অভ্যাসটা আছে, জানি না তোমাদের কার আছে। ওই তেলের ছিটাগুলি যে পড়ে থাকে সেটা আমার পছন্দের না। আর এখন যেহেতু ধনিয়ার সিজন চলছে, আমার ঘরে যদি তুমি আসো হার একটা আইটেমে তুমি আমার ঘরে ধনিয়াটা পাবেই পাবে। তারপর রান্নাবান্না শেষ করে আরও কিছু ঘরের টুকটাক কাজ ছিল, সেগুলি ফিনিশ করে আমি বসে গেছিলাম পড়তে। খিদা লেগেছিলো কিন্তু ও যেহেতু আসেনি লাঞ্চটা আর করিনি আমরা বেশিরভাগ সময় লাঞ্চটা চেষ্টা করি একসাথে করার। আর আজ লাঞ্চে ছিল মুড়ি ঘন্ট, চাল কুমড়া আর পালং শাক। তারপর ও আসলো, আমরা দুজনেই মিলেই লাঞ্চটা সারলাম। লাঞ্চটা সারার পর আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল আছে, ওরা না ভাত খেয়ে একটা ফ্রুটস খায় সবসময়। সেটা আগে বিয়ের আগে অবশ্যই আমি খেতাম না, কিন্তু এখন এসে আমাকে এইখানে ওই রিচুয়ালটা ফলো করতে হচ্ছে। তো আমাদের দুজনের জন্য কমলা ছুলে নিয়েছিল, কমলা খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম টিউশনে। ও আমাকে ছেড়ে এসেছিলো। আর টিউশন থেকে ফেরার পথে যেহেতু আমার চোখের পাওয়ারটা চেঞ্জ হয়েছে, আমরা চলে গিয়েছিলাম চশমা কিনতে। চশমার ফ্রেমটা চুজ করে আমরা চশমাটা বানাতে দিয়ে এসেছি। আগামীকাল ওরা আমার চশমাটা দিয়ে দেবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার গল্প হবে কাল তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।